হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু নূর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশবুস উলেন ওয়ার্ল্ড। আজকে আমরা শিখবো এই টুপিটি বানানো। এটা আমি কুরুশ কাটা দিয়ে বানিয়েছি। এটা বানানো খুব সহজ অ্যান্ড সিম্পল। এটা আমি বানিয়েছি 2 থেকে 4 বছরের বাচ্চার জন্য। তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবথেকে প্রথমে আমরা বানাবো একটি ম্যাজিক রিং। এবার এই রিংয়ের ভিতর থেকে আমরা নেব 12টি ডবল ক্রোশে। তার জন্য আমরা আরেকটি চেন করে নেব। এবার আমরা করব 12টি ডবল ক্রোশে। 1 2 3 12। এবার আমরা এই সুতোটাকে ভালো করে টাইট করে নেব। এবার আমরা একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নেব। এবার রাউন্ড টুতে আমরা প্রথমে করব 2টি চেন। তারপর আমরা যে 12টা স্টিচ নিয়েছি এই 12টা স্টিচকে আমরা ইনক্রিজ করব। প্রত্যেকটি স্টিচ থেকে আমরা 2টি করে স্টিচ করব। আবার সেম স্টিচ থেকে আমরা আরেকটি ডাবল ক্রোশে করব। তারপরে স্টিচে আমরা আবার 2টি ডাবল ক্রোশে করব। এইভাবে আমরা রাউন্ড 2 এর পুরোটা রাউন্ড মানে 12টা ডাবল ক্রোশে আমরা ইনক্রিজ করব। হয়ে গেছে আমাদের 12টা ইনক্রিজ। এবার আমরা এটাকে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। আবার 2টি চেন। এবার রাউন্ড 3তে আমরা প্রথমে করব পরের স্টিচে একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, তারপর একটি ডাবল ক্রোশে। এইভাবে আমরা একটি ডাবল ক্রোশে ইনক্রিজ একটি ডাবল ক্রোশে করে সম্পূর্ণ রাউন্ডে করব। তারপর আবার একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, আবার একটি ডাবল ক্রোশে, জয়েন উইথ স্লিপ স্টিচ। এবার আমরা করব রাউন্ড 4। তার জন্য প্রথমে আমরা করব 2টি চেন। আমরা প্রথমে একটি ডাবল ক্রোশে করব পরের স্টিচে, তারপরের স্টিচে আমরা করব একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, তারপরে 2টা স্টিচে আমরা করব 2টি ডাবল ক্রোশে। একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, 2টি ডাবল ক্রোশে। এইভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটি করব। আবার একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, আবার 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশে, 2 ইনক্রিজ ডাবল ক্রোশে, দুইটি ডাবল ক্রোশে। রাউন্ড 4 হয়ে গেছে। এবার আমরা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব, 2টি চেন। এবার রাউন্ড 5 আমরা প্রথমে করব 2টি ডাবল ক্রোশে 2টি স্টিচে, পরের স্টিচে আরেকটি ডাবল ক্রোশে। এবার আমরা একটি ডাবল ক্রোশে ইনক্রিজ করব।
সেম স্টিচ থেকে আরেকটি ডবল ক্রোশে। এবার আমরা 3টি ডবল ক্রোশে করব পরের 3টি স্টিচে। 1 2 3, আবার একটি ডবল ক্রোশে, ইনক্রিজ, সেম স্টিচ থেকে একটি ডবল ক্রোশে, আবার 3টি ডবল ক্রোশে পরের 3টি স্টিচে। একটি ডবল ক্রোশে, ইনক্রিজ আর 3টি ডবল ক্রোশে পরের 3টি স্টিচে। এইভাবে আমরা পুরোটা রাউন্ড করব। দিয়ে জয়েন করে নেব। দুইটি চেন। এবার রাউন্ড 6 আমরা প্রথমে করব 3টি ডাবল ক্রোশে 3টি স্টিচে। 2 3, এবার একটি ডাবল ক্রোশে ইনক্রিজ করব, ইনক্রিজ। এবার 4টি ডাবল ক্রোশে করব আমরা 4টি স্টিচে। 4, আবার একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, আবার 4টি ডাবল ক্রোশে, 4, একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, 4টি ডাবল ক্রোশে। এইভাবে আমরা রাউন্ড 6টি কমপ্লিট করব। জয়েন উইথ স্লিপ স্টিচ, 2টি চেন। এবার রাউন্ড 7 আমরা করব 4টি ডাবল ক্রোশে, 4টি ডাবল ক্রোশে 4টি স্টিচে। 1 2 3 4, একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, ইনক্রিজ। এবার 5টি ডাবল ক্রোশে, 1 2 3 4 5, এবার একটি ডাবল ক্রোশে, আবার 5টি ডাবল ক্রোশে পরের স্টিচে, 5টি স্টিচে। এইভাবে আমরা একটি ডাবল ক্রোশে ইনক্রিজ আর 5টি ডাবল ক্রোশে, এইভাবে আমরা রাউন্ড 7টি কমপ্লিট করব। আমাদের রাউন্ড 7 কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নেব, তারপরে 2টি চেন। এবার আমরা করব রাউন্ড 8। রাউন্ড 8 থেকে আমরা নতুন ডিজাইন শুরু করব। তার জন্য আমরা প্রথমে করব 3টি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি ডাবল ক্রোশে করার পর আমরা এই প্রথম স্টিচের নিচে যে ডাবল ক্রোশেটি আছে দ্বিতীয় রাউন্ডের, সেই ডাবল ক্রোশেটির ভিতর থেকে আমরা একটি ডাবল ক্রোশে করব। এইভাবে এই স্টিচটির ভিতর থেকে আমরা একটি ডাবল ক্রোশে করব, এইভাবে। এবার আমরা 4টি ডাবল ক্রোশে নিব পরের 4টি স্টিচে। 1 2 3 4, এই প্রথম ডাবল ক্রোশেটির নিচে যে স্টিচটি থাকবে আমরা সেই স্টিচটির ভেতর থেকে, সেই ডাবল ক্রোশেটির ভেতর থেকে আরেকটি ডাবল ক্রোশে করব, এইভাবে। আবার 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4, তারপরে আবার আমরা এই নিচের স্টিচ থেকে আরেকটি ডাবল ক্রোশে করব। সুতো নেব, এই স্টিচটির ভেতর থেকে ডাবল ক্রোশে,
এইভাবে আমরা পুরোটা রাউন্ড কমপ্লিট করব। রাউন্ড আউট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নেব। এবার আমরা করব রাউন্ড 9। রাউন্ড 9 প্রথমে আমরা 2টি চেন করে নেব। এবার তারপরে আমরা 3টি ডবল ক্রোশে করব। যে এই স্টিচটা থেকে আমরা চেন করেছি, এই স্টিচ থেকে আমরা চেন করেছি, এবার পরের 3টি স্টিচ থেকে আমরা 3টি ডবল ক্রোশে করব। তিনটি ডবল ক্রোশে করার পর আমরা যে এই নিচের স্টিচটা আছে, আমাদের এই চেনের নিচে যে স্টিচটা আছে, এটা এই নিচের স্টিচটা, এটা থেকে আমরা ডবল ক্রোশে করব। ডবল ক্রোশে করব, মানে উপর থেকে সামনে থেকে ডবল ক্রোশে করব। এইভাবে এইভাবে ডবল ক্রোশে। তারপর আমরা এইখান থেকে যে ডবল ক্রোশেটা করেছিলাম, ফ্রন্ট ডবল ক্রোশেটা করেছিলাম, এটার যে স্টিচটা আছে উপরের, এটাকে আমরা স্কিপ করব। তারপরে যে চেনটা আছে, এই স্টিচটা আমরা 1 2 3 4 এই 4টা চেনে ডবল ক্রোশে করব। 1 2 3 4। তারপরে আমরা আবার এই প্রথমের এই ডিজাইনটার শেষে যে স্টিচটা আছে, এটা থেকে আমরা আবার একটা ফ্রন্ট ডবল ক্রোশে করব এইভাবে। তারপরে আবার আমাদের এই ডিজাইনের এই স্টিচটা আছে, এটাকে আমরা স্কিপ করব। তারপরের চেন থেকে আবার 4টি ডবল ক্রোশে করব। 2 3 4। তারপরে আবার এই প্রথম চেনের নিচে যে স্টিচটা আছে, মানে এই ডিজাইনের শেষের প্রথমের এই স্টিচটা থেকে আমরা ফ্রন্ট ডবল ক্রোশে করব। এই ডিজাইনের উপরে স্টিচটাকে স্কিপ করব, তারপরের স্টিচ থেকে 4টি ডবল ক্রোশে করব। একই রকমভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নেব। তারপরে রাউন্ডগুলিও আমরা এই রাউন্ড 9টাকে রিপিট করব। এইভাবে আমরা ডিজাইনের আরও 6টি রাউন্ড করব। এই ডিজাইনটির আমি টোটাল 8টি রাউন্ড করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8। এই 8টি রাউন্ড করার পরে এবার আমি এখানে একটা অন্য কালারের সুতো জয়েন করব। আপনাদের পছন্দ মতো একটি কালার নিয়ে নেবেন। আমি এখানে লাল কালার ইউজ করেছি। স্লিপ স্টিচ। এবার 2টি চেন, 2টি চেন করার পরে এবার আমরা করব 3টি ডবল ক্রোশে। 1 2 3, 3টি ডবল ক্রোশে। এবার যেখানে এই সুতোটা আমাদের জয়েন্ট হয়েছে, এই জয়েন্টটাতে আমরা করব একটি ডিক্রিজ। এইখানে পরের স্টিচে আরেকটি ডবল ক্রোশে, এটা ডিক্রিজ। আবার আমরা করব 3টি ডবল ক্রোশে। 1 2 আবার এই জয়েন্টটাতে এইখানে আমরা একটি ডিক্রিজ করব। ডিক্রিজ। আবার 3টি ডবল ক্রোশে। 3। আবার এই জয়েন্টে একটি ডিক্রিজ। এইভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। আমাদের এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নেব। এবার এই দ্বিতীয় রাউন্ডে আমরা 12টি ডবল ক্রোশে করব, তারপরে একটি ডিক্রিজ করব।
পরের স্টিচ থেকে 12টি ডবল ক্রোশে, 2 11 12 12টি ডবল ক্রোশে করার পর এবার আমরা একটি ডিক্রিজ করব। আবার আমরা 12টি ডবল ক্রোশে করব, তারপর একটি ডিক্রিজ করব। এইভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। এবার 3 নম্বর রাউন্ডে আমরা করব 2টি চেন, তারপরে আমরা ডবল ক্রোশে করব সম্পূর্ণ রাউন্ডে। প্রত্যেকটা স্টিচে আমরা জাস্ট ডবল ক্রোশে করব। তিন নম্বর রাউন্ড কমপ্লিট করে আমরা একটি স্লিপ নট দিয়ে এটাকে জয়েন করে নিয়েছি। এবার আমরা করব 3টি চেন, 3টি চেন, একটা চেন স্কিপ করব, নিচের একটা স্টিচ স্কিপ করব, দ্বিতীয় স্টিচে আমরা একটি স্লিপ নট করব। আবার আমরা 3টি চেন করব, একটি স্টিচ বাদ দিয়ে দ্বিতীয় স্টিচে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আবার 3টি চেন, একটি স্টিচ বাদ দিয়ে দ্বিতীয় স্টিচে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এইভাবে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নেব। আমরা এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এইভাবে সঙ্গে সঙ্গে আমাদের টুপিটিও কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে এটাকে ফুল দিয়ে ডেকোরেট করতে পারেন, কিংবা একটি বো দিয়েও ডেকোরেট করতে পারেন, কিংবা একটা ছোট্ট ফুল দিয়ে ডেকোরেট করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের পছন্দ লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য।